শেষ হচ্ছে লুৎফুজ্জামান বাবুরের ১৭ বছরের বন্দি জীবন। জানাবো, খালেদা জিয়া অনেকটা বেটার আছেন বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে কর্মঘণ্টা নির্ধারণের দাবি স্কুলের দপ্তরিদের। সর্বশেষ জানাবো, ত্রিপুরায় ৩ বছরের ২,৮১৫ বাংলাদেশি গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেষ হচ্ছে লুৎফুজ্জামান বাবুরের ১৭ বছরের বন্দি জীবন। আলোচিত ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ ৫ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর ফলে লুৎফুজ্জামান বাবুরের মুক্তিতে আর কোনো বাধা নেই। প্রায় ১৭ বছর ধরে কারাগারে রয়েছেন তিনি। এর মধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি, তবে সবগুলো এখনো এসে পৌঁছায়নি। আজ পৌঁছালে আজই মুক্তি পাবেন তিনি। এদিকে ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে বাবুরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। অন্য ৫ জন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। বহুল আলোচিত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় গত ১৮ ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ ৬ আসামিকে খালাস দেন হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য ৬ আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ৬ষ্ঠ ও ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৮ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১২ জুন ১৯৯৬ সালের ৭ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ও ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা ৪ আসন থেকে নির্বাচনে লড়ে তিনি পরাজিত হন। খালেদা জিয়া অনেকটা বেটার আছেন বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনেকটা বেটার আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বিএনপির মহাসচিব বলেন, আপনারাও পত্রপত্রিকায় খবর দিচ্ছেন, আমরা খবর নিয়েছি উনি মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটা বেটার। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। জানা যায়, লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। সেখানকার চিকিৎসকরা বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসকদের সঙ্গে বসে খালেদা জিয়ার লিভার, কিডনি, হৃদযন্ত্র সহ বিভিন্ন রোগের হিস্ট্রি জেনেছেন এবং সেসব চিকিৎসা পদ্ধতি অনুসরণ করেছে তা সম্পর্কে বিস্তারিত অবহিত হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডিএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। বিভিন্ন রুটিন পরীক্ষাগুলো এখানকার ডাক্তাররা করছেন। যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তার রিপোর্টের ফলাফল দেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এখানে ওনার চিকিৎসার ধরনে কিছুটা পরিবর্তনও আনা হয়েছে। তিনি জানান, লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে রান্না করে আনা খাবার খাচ্ছেন খালেদা জিয়া। প্রতিদিন সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যায় নিজেরাই এই খাবার হাসপাতালে নিয়ে আসেন তারেক রহমান ও জোবায়দা রহমান। খালেদা জিয়া তার ২ ছেলের ৩ মেয়ে সার্বক্ষণিক দাদির সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানান জাহিদ। তিনি বলেন, ম্যাডাম নাতনিদের দীর্ঘদিন পর পাশে পেয়ে মানসিকভাবে খুবই খুশি, উৎফুল্ল বোধ করছেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে একটি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। এর মধ্যে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকতে হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। কর্মঘণ্টা নির্ধারণের দাবি স্কুলের দপ্তরিদের। সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে আসায় চাকরি স্থায়ী এবং কর্মঘণ্টা নির্ধারণ করার দাবি জানিয়েছে স্কুলের দপ্তরি কাম প্রহরীরা। মঙ্গলবার বিজয়নগর শ্রম ভবনে শ্রম কমিশনের সঙ্গে বৈঠক করে তারা এই দাবি জানান। তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আউটসোর্সিং এর মাধ্যমে নিযুক্ত হওয়া প্রায় ৩৭,০০০ দপ্তরি কাম প্রহরী তাদের চাকরি স্থায়ীকরণ এবং কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে আসলেও স্থায়ীকরণ না হওয়ায় আমরা ক্ষুব্ধ।
বক্তারা আরো বলেন, প্রাথমিক দপ্তরিরা সরকারি নির্দেশনা অনুযায়ী নিযুক্ত হলেও আউটসোর্সিং এর মাধ্যমে নিযুক্ত হওয়া স্থায়ী কর্মচারীর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। আমরা ইনক্রিমেন্ট, পাহাড়ি ভাতা প্রাপ্তির মতো সুযোগ থেকেও বঞ্চিত। এই সমস্যার সমাধানে আমরা শ্রম সংস্কার কমিশনের সঙ্গে বসেছি। সভায় শ্রম কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ তাদের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন দায়িত্ব, ভাতা, ওভারটাইম নিয়ে সুনির্দিষ্ট দাবি লিখিত আকারে পেশ করুন। আমরা এই বিষয়ে সুপারিশ করব। একই দিনে বিভিন্ন জাতীয় ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে শ্রম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রম কমিশনের রাজেকুজ্জামান রতন, শাকিল আক্তার চৌধুরী, আনোয়ার হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ। সভায় দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শ্রম আইন সংস্কারের সুপারিশ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তারা এই সময় বেশ কিছু দাবি তুলে ধরেন, যার মধ্যে আছে গণ অভ্যুত্থান ও শ্রমিক হত্যাকাণ্ডের বিচার দাবি, শ্রম আইন সংস্কার ও বাস্তবায়ন, ট্রেড ইউনিয়ন গঠনে বাধা দূর করা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ, শ্রম আইন বাস্তবায়নে তদারকি ব্যবস্থা জোরদার করা। ত্রিপুরায় ৩ বছরে ২,৮১৫ বাংলাদেশি গ্রেপ্তার। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত ৩ বছরে প্রায় ৩,০০০ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সাল থেকে গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ত্রিপুরার আইনশৃঙ্খলা বাহিনী ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। সম্প্রতি ত্রিপুরার বিধানসভায় এক প্রতিবেদনে বাংলাদেশিদের গ্রেপ্তারের এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরার আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা গত ৩ বছরে ২,৮১৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছেন। অবৈধভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতিবেদন অনুযায়ী ত্রিপুরায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ১,৭৪৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ১,০৬৯ জনের মধ্যে জামিনে আছেন ৫৮৫ জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৭৪ জন ভারতীয়। গত বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ, আধা সামরিক বাহিনী, সিআরপিএফ, আসাম রাইফেলস, রাজ্য পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সম্প্রতি ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে কয়েকজন বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরা। রাজ্যটির সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ৮৫৬ কিলোমিটার, যা রাজ্যের মোট সীমান্তের প্রায় ৮৪%।